1431 পহেলা বৈশাখ 2024 সালের আজকে প্রথম প্রহরে আমরা খোলা জায়গায় পান্তা খেলাম। এই যে পান্তার সবকিছু খাওয়া শেষ, অবশিষ্ট আছে। এখন খাওয়া দাওয়া শেষে আমরা সাক্ষাৎকার নেব উমায়েরের। বলো উমায়ের, তুমি সকালবেলা কি খেয়েছো আর সাথে আর কি কি খাইছো? আলু ভর্তা, তারপরে লবণ, আর কি খেয়েছো? বলো আর কি খেয়েছো? ভাত, তারপরে পানি, শাক। শাক খাই নাই তো। শাক খাও নাই? তার কেমন লাগছে তোমার? বলো। মজা। মজা লেগেছে? বলো আজকের পহেলা বৈশাখের যে সকালবেলা তুমি কি খেয়েছো? পান্তা আর কি খেয়েছো? আর পাট শাক, ইলিশ মাছ, আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল। আর কি খেয়েছো? পানি খাইছো? তোমার কেমন লাগছে আজকের এই পান্তা ভাতের অনুভূতি? কি খাইয়ে তোমার কেমন লাগছে? লেগেছে, সবাই একসাথে বসে খেলাম। আচ্ছা, আর কি ঘটনা ছিল? তোমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এই পান্তা ভাত খেতে গিয়ে? এই যে একসাথে সবাই বসে খেলাম। আচ্ছা, তুমি কি চাও যে এটা প্রত্যেক বছর এরকম খাওয়ার আয়োজন করা হোক? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর রাফি বলো, আজকের পয়লা বৈশাখে তুমি কি কি খাবার খেয়েছো বা কেমন লাগছে তোমার? আয়োজন কি কি ছিল? ঐতিহ্যবাহী পান্তা, সাথে ইলিশ ভাজা, শাক এবং বিভিন্ন ভর্তা ছিল, আর পেঁয়াজ মরিচ তো থাকবেই। আচ্ছা, সব মিলিয়ে কেমন লাগছে? আয়োজনটাকে কেমন লাগছে? খুবই ভালো। এরকম আয়োজন আমার মতে প্রত্যেক বছর প্রতিদিনই হওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কি তুমি চাচ্ছ যে প্রত্যেক বছরের শুরুর দিকে এই পান্তা ভাতের আয়োজন? বাঙালিয়ানা, আমরা বাঙালি সারা জীবনের জন্য, তো আমাদের প্রতিদিন এটা করা উচিত। শুধু পহেলা বৈশাখ না, মানে সমগ্র বছরেই, প্রতিটা ক্ষেত্রে বাঙালিয়ানা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রাফি। আফিফা বলো, আজকের পয়লা বৈশাখের আয়োজন তোমার কাছে কেমন লাগছে? কি কি খাইছো তুমি? পান্তা ভাত আর ইলিশ ভাজা, শুটকি ভর্তা আর আলু ভর্তা। ও এনিশা দেন তো আমি তো কই তোমার চুল। আর কি কি খাইছো? সবশেষে কি খাইছো? সবশেষে কোক। কোক তো আমি খাইনি। তুমি কোক খাও নাই? না। আচ্ছা আচ্ছা, তোমার কাছে তুমি এটা তোমার কাছে কেমন লাগছে এই বছরের প্রথম দিনে যে এই পান্তা ভাতের আয়োজনটা? তুমি কি চাও যে এটা প্রত্যেক বছর এরকম আয়োজন করা হোক? প্রত্যেক দিন হলে মজা হবে। যাক, ধন্যবাদ আফিফা, তুমি খুব সুন্দরভাবে সাক্ষাৎকার দিয়ে। আমাদের মধ্যে একজন প্রমিলা সিটিজেন, তার কাছে আমরা জানতে চাইবো যে আজকে বছরের প্রথম দিনে পান্তা ভাতের আয়োজন কেমন ছিল, কেমন লেগেছে তার। জি আপনি বলুন, কেমন লেগেছে আপনার? লাস্ট কবে পান্তা খেয়েছি আসলে মনে নাই, কিন্তু আজকে খেলাম, ভালো লাগলো অনেক। এরকম আয়োজন সবাই মিলে খুব একটা হয় না, বাসায় থাকা হয় না, আজকে বাসায় সবাই মিলে করলাম, ভালো লাগলো। বাচ্চারা ছিল, সবাই ড্রেস পরেছে নতুন নতুন, ভালো লাগছে। ঠিক আছে, তা আপনি কি চান যে প্রত্যেক বছর এরকম আয়োজন সবসময় হোক, প্রতিটা বাড়িতে এরকম আয়োজন হোক? প্রতিটা বাড়িতে আসলে বলবো যে শুধু পয়লা বৈশাখ না, পান্তা ভাতের আয়োজন সব সময় থাকে, উৎসব করে করা হয় না, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সিনিয়র সিটিজেন আমানুজ্জামান আমান ভাই, তিনিও আমাদের পান্তা ভাতের অনুষ্ঠানে যোগদান করেছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে বা আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। তার কাছে আমরা জানতে চাইবো যে আজকের পান্তা ভাতের অনুষ্ঠানে তার কেমন লেগেছে। জি। প্রথমে আমি বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি যারা এই পান্তা ভাতের আয়োজন করেছে তাদেরকে, তাদের সকলকে। আর বাঙালিয়ানা শুধু পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে বা নির্দিষ্ট দিনকে মার্ক করে আমাদের পালন করা উচিত নয়। আমাদের বাঙালিয়ানা প্রতিদিন, প্রতিটা ক্ষণে, প্রতিটা কাজে বাঙালিয়ানা হতে। আমি শহর কেন্দ্রিক যে আজকে পহেলা বৈশাখ নিয়ে যে বিভিন্ন র্যালি এগুলো করা হচ্ছে, আমার কথা হলো যে আভিজাত্যর মন মানসিকতা নিয়ে অট্টালিকায় থেকে ওই একটা র্যালি করে বাঙালিয়ানা প্রকাশ করা যাবে না। আমি দেখি গ্রামেই বাঙালিয়ানা একটা বেশি, তাদের মাঝে তারা, তাহলে আমি দেখি যে শহরে একটা র্যালি এবং শহরে একদিন পালন করে আমার মনে হয় বাংলার ঐতিহ্যকে, এটাকে
অপমানিত করা হয়। আমার কথা হলো শহর এবং গ্রাম সব সময় আমাদের বাঙালিয়ান আমার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমাদের ঐতিহ্য একদিনের জন্য নয়, একটি ক্ষণের জন্য নয়। আমার আহ্বান থাকবে, আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য দীর্ঘমেয়াদী হবে। আমার প্রাণের ঐতিহ্য, আমাদের রক্তে মিশাছে ঐতিহ্য, এই ঐতিহ্য যাতে আমরা শহর গ্রাম মিলে আমরা প্রতিনিয়ত এটা ধরে রাখতে পারি, এই আহ্বান আমার সবার কাছে থাকবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমান ভাইকে, খুব সুন্দর এবং তথ্যবহুল বাঙালি সংস্কৃতিকে মনে লালন করে তিনি যে তার আবেগ মিশ্রিত যিনি কথাটা বলেছেন, এই জন্য আমান ভাইকে ধন্যবাদ। এই যে আমাদের মধ্যে আছে মুভি, সে চুরি করে পান্তা ভাত খাইছে, তাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য বলা হচ্ছে, সে সাক্ষাৎকার দিতে রাজি না, কারণ সে চুরি করে পান্তা ভাত খাইছে। এই